আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল কারীম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন, আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান দেখছেন গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির বংশধারা। আজকেও আমরা গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র বংশধারা নিয়ে আলোচনা করব। আজকেও আমাদের সাথে অনুষ্ঠান জুড়ে থাকছেন আমাদের আবু বকর আত্তারি মাদানী ভাই। আবু বকর ভাই কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আবু বকর ভাই, আজকে আমরা আলোচনা করব আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি অর্থাৎ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ থেকে শুরু করে বংশের ধারা আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির বাবার কাছে এসে লেগেছে এবং আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বংশধারা আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির মার সাথে সংযুক্ত হয়েছে। তো আজকে আমরা এই সিলসিলাটাকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ তাআলা বরকত দান করুক। আমিন। কারণ কিতাবের মাঝে উলামায়ে কেরাম এরকম লিখেন, যিকরুল আম্বিয়া ইবাদাহ ওয়া যিকরুস সালিহিনা কাফারা। মাশাআল্লাহ। যেখানে যেই মজলিসের মাঝে আল্লাহর ওলিদেরকে নিয়ে আলোচনা করা হয়, সেই মজলিসের মাঝে যত মানুষ থাকে ওই মানুষেরা তারা একটা ইবাদতের মধ্যে থাকে। জি জি। অর্থাৎ আল্লাহর নবীদেরকে নিয়ে, রাসূলগণদেরকে নিয়ে আলোচনা করায় এটা একটা ইবাদত। জি। এবং বলা হচ্ছে ওয়া যিকরুস সালিহিনা কাফারা। এবং যারা আল্লাহ তাআলার নেককার বান্দা হন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হন, আল্লাহর ওলি যারা হন, উনাদেরকে নিয়ে আলোচনা করা এটা গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আসলে আমরা সৌভাগ্যবান যে আমরা গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির মতো একজন ব্যক্তিত্বকে নিয়ে আমরা দুটি কথা বলার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, তৌফিক দান করেছেন। এবং ওনার বংশধারা, ওনার বংশ পারস্পরায় কে কোন জায়গায় কোন অবস্থানে ছিলেন এই সম্পর্কেও জানার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আসলে শুকরিয়া জ্ঞাপন করা দরকারি। আর এই করোনা মহামারীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্ব মুসলমানদেরকে শান্তি নসিব করতেন। আমাদের দোয়া যাতে আল্লাহর ওলি হযরতে গাউসে পাক বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আল রুসিলায় আল্লাহ তাআলা আমাদের বিশ্ব মুসলমানদেরকে এই করোনা ভাইরাস থেকে নাজাত দান করেন। আমিন। আমরা এটাও আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে সকল মুসলমানদের জন্য একটা দোয়াও রয়ে গেল আমাদের ইনশাআল্লাহ। তো আপনি যেটা বলেছেন রিফাত ভাই, যে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির বংশধারা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিক থেকে ওনার আম্মা পর্যন্ত ওনার বংশে কে কে ছিলেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে নিয়ে ওনার আব্বা পর্যন্ত ওই বংশে কোন কোন ব্যক্তিরা ছিলেন, বুজুর্গানের দিন ছিল, জি জি, কোন বুজুর্গানের দিন ওনারা ছিলেন, এই সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। তো আসলে সর্বপ্রথম আমরা ওনার পিতার দিক যদি আমরা দেখি, তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দু জাহানের বাদশাহ নবী, সুবহানাল্লাহ। আর এই মাসের আগে রবিউস সানি মাস এটা, আর এই মাসের 11 তারিখ হচ্ছে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস শরীফের মাস হয়ে থাকে, যে মাসে আমরা ওনাকে স্মরণ করে থাকি। ওনাকে স্মরণ করে আমাদের বাংলাদেশের মাঝে, সুবহানাল্লাহ, সারা বিশ্বের মাঝে, আমাদের বাংলাদেশের মাঝে অন্যতম একটি আমাদের বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী আমাদের ফাতিহায়ে ইয়াজদাহম পালন করা হয়, যা শুধুমাত্র গাউসে পাক বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহিকে কেন্দ্র করে ফাতিহায়ে ইয়াজদাহম পালন করা হয়। এবং ওনার বংশের মানুষদেরকে স্মরণ করে ওই দিন মিলাদ দুয়ার মাধ্যমে বিশ্ব মুসলমানদের জন্য দোয়াও করা হয়। সুবহানাল্লাহ। সরকারি ছুটিও থাকে, কিন্তু ওই দিন ফাতিহায়ে ইয়াজদাহম। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হয়তো আপনারা অনেকে এরকম চ্যানেলের স্ক্রিনের সামনে বসা রয়েছেন যে আপনারা ফাতিহায়ে ইয়াজদাহমের ছুটি পালন করেছেন। জি জি, করতেছি, আমরা করতেছি, বা অনেকে করেছেন কিন্তু জানিই না এটা কিসের ছুটি। ফাতিহায়ে ইয়াজদাহম
আসলে এটা ফার্সি শব্দ, তো এজন্য বুঝে আসার মতো না, হয়তো অনেকে নাও জানতে পারে। যাই হোক, তো এটা হচ্ছে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে স্মরণ করে, ওনার দিবস উপলক্ষ করে আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ওই দিনটাকে ছুটি উদযাপন করা হয়। আমরা মুসলমানেরা দোয়া মিলাদের মাধ্যমে ওই দিনটাকে পালন করে থাকি। আর বিশেষ করে আজকে আমরা আজকের এই অনুষ্ঠানের আলোচনায় হচ্ছে গাউসে পাক রহমতুল্লাহ তাআলার বংশ নিয়ে যেহেতু আলোচনা, ওনার বংশে কোন কোন বুজুর্গ ছিলেন এই সম্পর্কেও জানবো। এরপরে আমাদের যদি সময় সুযোগ হয়ে যায় ওই বুজুর্গদের মধ্য থেকে আমরা 2-4 জনকে নিয়ে একটু আলোচনাও করবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি যে বংশে জন্মগ্রহণ করেছেন, ওনার পিতার দিক দিয়ে উনি ওনার পিতা মহোদয়ের দিক দিয়ে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি হচ্ছেন সুবহানাল্লাহ হাসানী সৈয়দ, আর ওনার মায়ের দিক দিয়ে উনি হচ্ছেন হুসাইনী সৈয়দ। তো এই বংশটাই হচ্ছে আসলে এমন একটা বংশ, আলা হযরত কি কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নসলে পাক থেকে আপনার বংশ থেকে যারা এসেছে সবাই নূরের নূর, সবাই আলোকিত, সবাই দুনিয়াকে আলো করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেনই বা আলো করবেন না, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হচ্ছে নূর নবী। আসলে ঈদে মিলাদুন্নবীর মাস আমাদের মধ্য থেকে বিগত হয়ে গিয়েছে। তো ঈদে মিলাদুন্নবীর মাস আসলে আশিকে রাসূলেরা আনন্দকে নিজের অন্তরের মাঝে ধরে রাখতে পারে না, উল্লাসিত হয়ে যায়, আন্দোলিত হয়ে যায় যে আমি একজন আশিক হয়ে নবীর রওজার সামনে গিয়ে যদি এই ঈদে মিলাদুন্নবীটা পালন করতে পারতাম। আর ওই রকম ভাবে যারা নবীর আশিক ঈদে মিলাদুন্নবী যারা পালন করেছেন তাদের অন্তরে একটা আশা থাকে, ঈদে মিলাদুন্নবী পালন করলাম, এখন গাউসে পাকের মাস রবিউল সানি মাস, এই মাসে আমি যদি গাউসে পাকের রওজার সামনে গিয়ে উনার সেই উফাত দিবসটা পালন করতে পারতাম। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সহ আমাদের সবাইকে এমন দিন আল্লাহ তাআলা দেখার তৌফিক দান করুক যে দিন আমরা মদিনায় হব ইনশাআল্লাহ। গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা এর রওজার পাশে দাঁড়িয়ে গাউসে পাকের মাস পালন করব ইনশাআল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বলার ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ সম্পর্কে আলা হযরত ইমামে আহলে সুন্নাত সুবহানাল্লাহ কেমন আশিকে রাসূল ছিলেন। আল্লাহু আকবার। আলা হযরতের জীবনীতে এরকম পাওয়া যায় যে উনি যখন ঘুমাইতেন, শয়নে যেতেন, তখন উনার পুরো শরীরটা আমার নবীর নামের মতো হয়ে যেত। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি আমার নবীর বংশের প্রত্যেকটা মানুষকে কেমন সম্মান করতেন, যারা সৈয়দজাদা হতেন তাদেরকে কেমন ভালোবাসতেন। আপনারা হয়তো একটি ঘটনাও শুনেছেন যে আলা হযরত উনি যে পালকি দিয়ে যাচ্ছিলেন, সেই পালকি বহনকারী একজন ব্যক্তি সৈয়দজাদা ছিলেন, কিন্তু তার পরিচয় আলা হযরতের কাছে ছিল না। কিন্তু উনি আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতায়, আল্লাহ তাআলার রহমতে উনি জানতে পারলেন যে এখানে হয়তো কোনো সৈয়দ আছে, শরীরের গন্ধ শুনে বুঝে ফেললেন যে এখানে সৈয়দজাদা আছেন। সুবহানাল্লাহ। এই সৈয়দজাদাকে, তারা তো আমার নবীর বংশের মানুষ। আর গাউসে পাককে, তিনি তো আমার নবীর বংশের। আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন জায়গায় গিয়ারবি শরীফও পালন করা হয়, কিন্তু এই গিয়ারবি শরীফকে নিয়ে আমাদের বাংলাদেশের কিছু কিছু মানুষ তারা অপপ্রচার চালিয়ে যায়, তারা বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথাবার্তাও বলে ফেলে। আসলে না ভাই, খেয়াল করতে হবে, আপনার দাওয়াত, হ্যাঁ আপনার দাওয়াত, আপনি একদিন গিয়ারবি শরীফের মাহফিলে আসেন, এসে দেখেন ওখানে কি হয়। সেখানে তো গান বাজনা হচ্ছে না, সেখানে তো অসামাজিক কোনো কিছু হচ্ছে না। হ্যাঁ, গিয়ারবি শরীফ মানে প্রতি মাসের 11 তারিখে আল্লাহ তাআলার তসবিহ 11 বার করে কোরআনের আয়াত, বিভিন্ন তসবিহ তাহলিল পড়া হয়। তো একজন আওলাদে রাসূলকে স্মরণ করে যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, এটা তো আমাদের সৌভাগ্য। জি, নবী বংশের একজনকে স্মরণ করে যদি আমরা গিয়ারবি শরীফ পালন করি, আর কেমন নবী বংশ আবু বকর ভাই, যিনি মাতার দিক থেকেও নবী বংশ এবং পিতার দিক থেকেও নবী বংশ। সুবহানাল্লাহ। তো সেই নূর এর বংশীয় লোক হচ্ছেন, বংশীয় ব্যক্তি হচ্ছেন আমাদের গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আর উনার এই বংশটা কিভাবে আসলো, কার কার থেকে উনার বংশ পারস্পরা শুরু হলো, এটা আমরা জেনে নিই ইনশাআল্লাহ।
প্রথমত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে হচ্ছেন শেরে খুদা হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার দিক দিয়ে যদি আমরা দেখি, পিতার দিক দিয়ে, পিতৃকুলের দিক দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা। জি 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 জি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন ছোট ছেলে। জি, ছোট শাহজাদা, ছোট শাহজাদা ছিলেন। তো হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে শাহজাদা। আমরা ছেলে আসলে বলে ফেলি, কিন্তু আমরা সম্মানার্থে, ছেলে বললে গুনাহ নাই, কিন্তু সম্মানার্থে আমরা শাহজাদা বলি। হ্যাঁ, শাহজাদা বলাটা একটা সুন্দর এবং আদবের বিষয়, মুখে উচ্চারণ করতেও ভালো লাগে। আর ছেলে বললে বোঝা যায় সাধারণ কোনো ছেলে। এজন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসলে আমাদের খেয়াল রাখা দরকার যে আমরা ওনারা তো ছেলে ছিলেন, কিন্তু ওনারা আমাদের সমাজের ছেলেদের মতো ছিলেন। জি জি জি, বেশক। ওনারা তো ব্যক্তি ছিলেন, কিন্তু আমাদের সমাজের ব্যক্তিত্বদের মতো ব্যক্তি ছিলেন না। জি জি, ওনারা ছিলেন আমার নবীর নূর ঘরানার। সুবহানাল্লাহ। ওই বংশের ছিলেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। তারা এক একজন ছিল উজ্জ্বল নক্ষত্র। জি। এরপরে বলা হচ্ছে যে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সম্মানিত শাহজাদা, ওনার নাম ছিল হযরত হাসানুল মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, উনার ছেলের নাম ছিল হযরত হাসানুল মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাসানুল মুসান্নার পরে যে ছিলেন হযরত আব্দুল্লাহ আল মারজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি জি। অর্থাৎ আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হচ্ছে চতুর্থ নম্বরে হচ্ছে হযরত হাসানুল মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু, পঞ্চম নম্বরে হচ্ছে হযরত আব্দুল্লাহ আল মারজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ষষ্ঠ নম্বরে হচ্ছেন হযরত মুসা আল জুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সপ্তম নম্বরে হচ্ছেন হযরত আব্দুল্লাহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অষ্টম নম্বরে হচ্ছেন হযরত মুসা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবম নম্বরে হচ্ছেন হযরত দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দশম নম্বরে হচ্ছেন হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আসলে দেখুন ওনাদের যে নামে বোঝা যায় যে ওনারা ব্যক্তি হিসেবে কেমন ছিলেন এবং তাদের শান শৌকত কেমন ছিল। জি 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 জি। এরপরে 11 নম্বরে হচ্ছে হযরত ইয়াহইয়া জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 নম্বরে হচ্ছেন হযরত আব্দুল্লাহ আল জিবিল্লি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 13 নম্বরে হচ্ছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গাউসে সামদানি কুতুবে রব্বানি হযরতে বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সম্মানিত পিতা। জি জি। যার নাম হচ্ছে হযরত আবু সালেহ মুসা জঙ্গে দোস্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উনারই চরণ ধরে, উনারই পরিচয় নিয়ে, উনারই আদর্শ, উনার অনুসৃতি নিয়ে এই দুনিয়ার মাঝে একজন ব্যক্তি আল্লাহর ওলি এসেছেন, যার নাম হচ্ছে বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ শুনলাম যে রাসূল পাক সাহেবে দাওলাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা ধরে কিভাবে আবার হুজুরে গৌসে পাক রহমতুল্লাহি তাআলার আব্বাজান পর্যন্ত এসেছে। তো আবু বকর ভাই আমাদেরকে আবারও শুনিয়ে দিবে কিভাবে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের ধারাকে ধরে রেখে, বংশের ধারাকে অব্যাহত রেখে আমার হুজুরে গৌসে পাক রহমতুল্লাহি তাআলার আম্মাজান পর্যন্ত ধারা এসে সংযুক্ত হয়েছে। জি আবু বকর ভাই। জি আলহামদুলিল্লাহ। আসলেই আমি শুরুতেও বলেছি এটা সৌভাগ্যের বিষয়। জি জি। যে একজন নেককার ব্যক্তি, একজন আল্লাহর ওলিকে নিয়ে আলোচনা করা, দুটি কথাবার্তা বলা, এটা আল্লাহ তাআলার পক্ষ হতে অনেক বড় একটি দয়া, নিয়ামত এবং গুনাহের কাফারা। জি, গুনাহের কাফারা শুরুতে তো আমরা শুনতে পারলাম। তো আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তো শ্রবণ করলাম আর আপনারা হয়তো অনেকে শুনছেন। আসলে এই বিষয়গুলো না এই চ্যানেলের মাঝে আসলে সচরাচর এরকম বলা হয় না। ওনার বংশে কে কে ছিলেন হয়তো অনেকে শুনেছি আমরা অনেক জায়গায়, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা ডিটেল শুনে ফেললাম যে আল্লাহ রাসূল থেকে গাউসে পাক পর্যন্ত 14 জন পর্যন্ত, 14 সিঁড়ি যাকে বলে। জি জি জি। আমাদের 7 সিঁড়ি 14 সিঁড়ি আমাদের সমাজে প্রচলিত কথা। হ্যাঁ, প্রচলিত কথা।
তো সেই সমাজে প্রচলিত সেই কথাকে কেন্দ্র করে আমরা আবার যাব ইনশাআল্লাহ। ওনার মাতৃকুল থেকে কত সিঁড়ি পর্যন্ত, কত বংশ, ওই বংশের মাঝে কোন কোন বুজুর্গ ছিলেন, ওনার আম্মার বংশ থেকে আল্লাহ রসুল পর্যন্ত, সেই দিকে আমরা যাব ইনশাআল্লাহ। আর সেই দিকে যাওয়ার আগে আবারও বলতে হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ নিয়ে আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলেছিলেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা, সুবহানাল্লাহ। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে নিয়ে হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলার আম্মাজান পর্যন্ত যে বংশে এসেছেন সেটা হচ্ছে আমার নূর নবীর নুরানি বংশ, সৈয়দ বংশ, আমার নবী বংশটাই উজ্জ্বল নক্ষত্র ছিল। সুবহানাল্লাহ, বাস্তবই একদম সকলের গ্রহণযোগ্যতা অনেক বেশি ছিল। জি, কারণ হাদিসে পাকের মাঝে আল্লাহ রাসূল বলতেছেন যে আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি, আমার পরে তোমরা আমার কোনো সাহাবীকে নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা বলো না, তোমরা তাদেরকে নিয়ে বাড়াবাড়িও করিও না, তোমরা তাদের অনুকরণ আদর্শ ছেড়ে তোমরা চলে যেও না। জি জি জি। যারা আমার বংশের মানুষদেরকে ভালোবাসবে তারা আমি নবীর ভালোবাসার কারণেই ভালোবাসবে। তারা যদি তাদেরকে ভালোবাসে তাহলে তারা যেন আমাকেই ভালোবাসে। ফামান আবগাদাহুম ফাবিবুগজি আবগাদাহুম, সে যদি তাদেরকে ঘৃণা করে, তাদের ব্যাপারে কটূক্তিমূলক কথাবার্তা বলে আমার বংশের মানুষদেরকে নিয়ে, তারা তাদেরকে নিয়ে কটূক্তি করলো না, বরঞ্চ তারা আমি নবীকে নিয়ে কটূক্তি করলো। আল্লাহ আল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান হচ্ছে, কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করে বা বিদ্বেষ পোষণ করে, সে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদ্বেষ পোষণ করলো। কেউ যদি আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম তার খানদানকে মহব্বত করে ভালোবাসে, সে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলো। তো আসুন আমরা যদি আল্লাহ তাআলা না করুক আমাদের মনের ভিতর যদি আমার হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনো বিন্দু মাত্র যারা পরিমাণ বিদ্বেষ তৈরি হয়ে থাকে, আমরা আজকে তওবা করে নেই এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তাদের ভালোবাসা দিয়ে আমাদের সিনাকে ভরপুর করে দেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসলে কেনই বা হবে না, কারণ অন্য এক হাদিসে পাকের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার এক একজন সাহাবী হচ্ছেন আসমানের এই আকাশের এক একটি তারকারাজির মতো। আল্লাহ 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 আল্লাহ। যে তোমরা আমার যেই সাহাবীকে অনুকরণ করবে তোমরা হেদায়েতের পথ পেয়ে যাবে। আল্লাহ। তো এখানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আহলে বায়েত নবী বংশের মানুষদেরকে নিয়ে বৎসনা করা, কটূক্তি করা, বিদ্বেষ পোষণ করা, এটা তো প্রশ্নই আসে না। কোনো মুসলমান হয়ে সেই রকম করতেই পারে না। আর আপনি আমরা মুসলমান ঈমানদার দাবি করি যে আল্লাহ রাসূলের উপর আমরা ঈমান এনেছি, আমরা ভালো মন্দ তাকদীরের উপর ঈমান এনেছি, আল্লাহ তাআলার কিতাবের উপর ঈমান এনেছি। আল্লাহ তাআলা যা দান করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআনের আদেশ দিয়েছেন, তোমাদেরকে যা থেকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন তোমরা তা থেকে বিরত থাকো, যা আদেশ দিয়েছেন তা তোমরা আঁকড়িয়ে ধরে রাখো। তো আমার নবীর আদেশ হচ্ছে এটাই যে লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবীর আদেশ হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো বিনিময় চাননি, শুধু একটি জিনিস চেয়েছেন, আহলে বায়েত নবী বংশের মানুষদের ভালোবাসা মহব্বত। আর আমার নবীর বংশের মানুষ হচ্ছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। উনি একজন সৈয়দ জাদা, হাসানি সৈয়দ, হুসাইনি সৈয়দ, হাসান হুসাইনের বংশের সমন্বয়ে আমার গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির বংশ এই দুনিয়ার মাঝে ফুটে উঠেছে। আল্লাহ আল্লাহ। আর সেই বংশ আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম হচ্ছে ওনার মাতৃকুল থেকে। আমরা তো পূর্বে শুনলাম ওনার পিতৃকুল থেকে, এখন আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ ওনার মাতৃকুল থেকে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে ওনার বংশটা শুরু হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বিতীয় নম্বরে হচ্ছেন শের খুদা আলীউল মুরতাদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। উনার থেকে
হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জি জি, তার মানে হচ্ছে আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মার বংশটা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ইমামে হুসাইন সুবহানাল্লাহ কি শান, জান্নাতি যুবকদের সরদার। যে হাসান এবং হুসাইনকে বলা হয়েছে জান্নাতি যুবকদের সরদার। জি জি, সেই সরদারের বংশ নিয়ে আমরা আজকে আলোচনা করতে। আল্লাহ সুবহানাল্লাহ, এটা আমাদের সৌভাগ্য। ইমাম হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পবিত্র বংশের, মানে আমার ইমাম হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একজন প্রিয় ব্যক্তিত্ব, তার বংশের একজন উজ্জ্বল নক্ষত্র কিনা আলোচনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে দেখুন আমাদের সমাজে, জি জি, আমাদের সমাজে এবং শুধু আমাদের সমাজে না, সারা বিশ্বের মাঝে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনে না এরকম কোনো মুসলমান নাই। কোনো মানুষ নেই নাই নাই। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ চেনে না এরকম কোনো ব্যক্তিও নেই। আমি বলবো মুহাব্বত করে না এমন কোনো মানুষ নেই। হ্যাঁ, মুহাব্বত করে না এরকম কোনো মানুষ নেই এই সমাজের মাঝে, এই দেশের মাঝে। তো আমার প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো আমরা ছিলাম যে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদরের কলিজার টুকরা, আদরের নাতি যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সুবহানাল্লাহ, আসলে না বলে হয় না। আমাদের প্রোগ্রাম তো হচ্ছে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির বংশধারা, অর্থাৎ এই বংশধারার মধ্যে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। জি আছেন। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যদি না বলি আসলে মনে মানে না। জি জি, কেননা আমরা হুসাইনি মুসলমান, আলহামদুলিল্লাহ আমরা হুসাইনি মুসলমান। আর ইমামে হুসাইনকে স্মরণ না করে ওনার বংশের কথাবার্তা বলে চলে যাব, এটা আসলে আমাদের হৃদয় বরদাস্ত করে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আসলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার নাম ইমামে হুসাইন, কিন্তু উনি হচ্ছেন একটি উত্তম আদর্শের নাম, একটি জাগরণের নাম। জি, একটি জাগরণের নাম এবং যুবকদের জন্য একটা অনুভূতির নাম হচ্ছে ইমামে হুসাইন। যুবকদের জন্য একটি আশা প্রেরণার নাম হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। নৈরাশ হওয়া যাবে না। জি জি জি, ইসলামের কাজ ইনশাআল্লাহ আপনি আমি শুধু আগে বাড়বো আল্লাহ রাসূলের নাম নিয়ে। জি জি, বাকিটা সমাধান করে দিবেন আমার আল্লাহ। এটা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা। জি, ওই শিক্ষাটা আমাদের মাঝে বাস্তবায়ন করতে হবে। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হবে যাতে করে আল্লাহ তাআলা আমাদের পেরেশানি, আমাদের মুসিবত দূর করে দিয়ে ইমামে হুসাইন ওনার বংশের মানুষদেরকে সম্মান করে ওনাদের পথে যেন আমরা চলতে পারি, ওনাদের মুহাব্বত নিয়ে যেন খবর হাসর পুলসিরাতে ওনাদের পরিচয়ে যেন আমরা নিজের গুনাহটাকে মাফ নিয়ে নিতে পারি। আল্লাহ তাআলার কাছে এটাই আমরা সবাই দোয়া করব ইনশাআল্লাহ। তো আমার প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে বলার ছিল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে ওনার ব্যাপারে একটু বলে যাই, যেহেতু গাউসে পাকের বংশধারা চলতেছে আর ওনার বংশে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বংশ দিয়েই তো হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন হয়েছে। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনীতে পাওয়া যায়, যেহেতু আপনি আমরা যুবক, বর্তমানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যুবক অবস্থায় রেখেছে। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটাও যদি আমরা খেয়াল করি, উনি ওনার যুবক বয়সে এমনভাবে চলাফেরা করেছেন, এমনভাবে সামাজিক, অর্থনৈতিক, এরপরে রাষ্ট্রীয় বলেন, সর্বাদিক দিয়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওনার সমাজ, ওনার এলাকার যুবকেরা ওনার কাছ থেকে সাজেশন নেওয়ার জন্য আসতো। ওনাকে আইসা অনেকে জিজ্ঞেস করতো, হুজুর ওই কাজটা কিভাবে করলে ভালো হয়, ওই কাজটা আমরা কিভাবে করতে পারি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা মানুষেরা এরকম দিক নির্দেশনা নিতেন। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, এমন একজন পরহেজগার বান্দা ছিলেন, আমার নবীর বংশের এমন একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো তাহাজ্জুদ মিস দিতেন। আল্লাহ, ফরজ কার্যাবলী তো আদায় করতেন, ফরজ নামাজ যা ফরজ ছিল তা আদায় করতেন, সবসময় নফল নামাজ পড়তেন। এমনকি উলামায়ে কেরাম লিখেন, এরকম ইতিহাসে পাওয়া যায় যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাজুক ধরনের ছিলেন এবং ওনার আদর্শটা এমন ছিল যে মনে হতো যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি অনুকরণ। আল্লাহ আল্লাহ আল্লাহ।
তা আসলে যুবক ভাইরা আমাদেরও এরকম হওয়া চাই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন যুবক ছিলেন, কিন্তু উনি তাহাজ্জুদ গুজার ছিলেন। উনি একজন যুবক ছিলেন, উনি ইশরাক চাষতের নামাজি ছিলেন। উনি একজন যুবক ছিলেন, উনি কোরআনে পাকের তেলাওয়াতকারী ছিলেন। উনি একজন যুবক ছিলেন, কিন্তু উনি আওয়াবিনের নামাজ আদায় করতেন। তো আমার প্রিয় ভাইয়েরা, আমরাও যেন গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির বংশের এবং গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যে বংশ ধরে এই দুনিয়ার মাঝে আগমন করেছেন, সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ যেন আমাদের মাঝে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে। এরপরে 4 নম্বরে হচ্ছে ইমামে জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আর আমরা হয়তো জানি যে কুফা নগরে সেই ইয়াজিদ বাহিনী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বংশের সবাইকে ওই জায়গায়, ওই কারবালার ময়দানে নারী পুরুষ ছোট বড় সবাইকে শহীদ করে দিয়েছিল। শুধু একমাত্র জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শুধু বন্দিশালায় ছিলেন। জি জি। আবু বকর ভাই, আমি যদি বলি যে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির যে বংশের ধারা, ওই বংশধারার মধ্যে আরেকটা উজ্জ্বল নক্ষত্র হচ্ছে ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা। এবং আপনি যে বললেন এতক্ষণ যা বললেন যে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের জন্য একটা আইডল, তো আমি বলবো ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের জন্য একটা আইডল ছিলেন এবং আমাদের অনুপ্রেরণার জায়গা ছিলেন ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইমামে জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার পরে হযরতে ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 নম্বরে ছিলেন আমার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 7ম নম্বরে হচ্ছেন হযরত মুসা কাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর 8ম নম্বরে হচ্ছেন হযরত আলী রেজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর 9ম নম্বরে হচ্ছেন হযরত মুহাম্মদ জাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10ম নম্বরে হচ্ছেন হযরত কামালউদ্দিন ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 11 নম্বরে হচ্ছেন হযরত আবুল আতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 12 নম্বরে হচ্ছেন হযরত মাহমুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 13 নম্বরে হচ্ছেন হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে আগেও বলেছি যে ওনার আব্বাজানের যে সিলসিলায় লোকেরা ছিলেন, যে বুজুর্গরা ছিলেন, ওনাদের নামও কত সুন্দর সুন্দর। সুবহানাল্লাহ, কত সুন্দর ইসলামিক নাম। এই নাম শুনে বোঝা যায় যে একজন ব্যক্তি, একজন বান্দা কত পরহেজগার ছিলেন এবং তাদের মাকাম কেমন ছিল। জি জি জি। আর আবার এদিক দিয়ে লক্ষ্য করা যায় যে তিনি রহমতুল্লাহ তাআলার আম্মাজানের যে বংশ রয়েছে এগুলোর মধ্যে অনেক উজ্জ্বল নক্ষত্র রয়েছে। যেমন আপনি আলোচনার মধ্যে বললেন যে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা সবাই কমবেশ জানি কত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, কত বড় মাপের বুজুর্গ ছিলেন। তো দেখা যায় যে আমার গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির বাবার দিক থেকে যে বংশ রয়েছে বা মার দিক থেকে যে বংশ রয়েছে, প্রত্যেকটা বংশের যে পুরুষ ছিল, প্রত্যেকটা পুরুষই ছিল এক একজন নক্ষত্র, এক একজন আল্লাহর অনেক বড় আল্লাহর ওলি ছিল। তো প্রিয় ইসলামী ভাই, আমরা ছিলাম 13 নম্বরে হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 14 নম্বরে হচ্ছেন হযরত আবু জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 15 নম্বরে হযরত আব্দুল্লাহ সামঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির সম্মানিত নানাজান। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছেন উনার নানাজানের নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ সামঈ জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং উনারই নানাজানের সেই ঘরে সুন্দর একটি চাঁদ রমণী, হ্যাঁ, হযরত মা আয়েশার আদর্শ নিয়ে, মা ফাতেমার চরিত্র নিয়ে যে একজন আগমন করেছিলেন, উনি হচ্ছেন উম্মুল খায়ের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার গাউসে পাক রহমতুল্লাহি তাআলা এর সম্মানিত আম্মা জান। সুবহানাল্লাহ। উনারই গর্ভে এমন একজন নূরানি চাঁদ উদিত হয়েছে, এমন একজন ব্যক্তি, এমন একজন আল্লাহর ওলির শুভাগমন হয়েছে যার নাম হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, যার আগমনের কারণে আমাদের কিসমত চমকে গেছে, যার আগমনের কারণে আমাদের নসিব চমকে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত আমার হুজুরে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যেই পুরুষদের ধারা অতিক্রম করে আমার হুজুরে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এই দুনিয়া আগমন করেছে তা শুনতে পেলাম। এবং
আমরা এটাও শুনতে পারলাম যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে গৌসে পাক রহমতুল্লাহি তাআলার বাবা পর্যন্ত যে বুজুর্গানের দিন এসেছেন, সকলেই এক একজন আল্লাহ তাআলার অনেক বড় মাপের ওলি ছিলেন। এবং আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বংশধারা যেভাবে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলার আম্মাজান পর্যন্ত এসেছেন, তারাও এক একজন বিশাল মাপের আল্লাহর ওলি ছিলেন। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত করছি, কেননা আমাদের কাছে একদম সময় নেই। তো আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অনুষ্ঠান পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।